দেখো গো, কত বড় একটা কাতলা মাছ উঠেছে। ওটাকে ধরো ধরো তাড়াতাড়ি, ঝোলায় ভরো শিগগির। গিন্নি, পুকুর থেকে তো মাছ উঠেই চলেছে গো। কি আর করা যাবে, কাল সকালে না হয় মাছগুলো হাটে বিক্রি করে দিয়ে আসবে। বলাই ওই অশরীরী কাতলা মাছটা ধরে ঝোলায় ভরে। তারপর সে হঠাৎ দেখতে পায় দূরে কে যেন মাছ ধরছে। কে 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 ওখানে? ওদিক থেকে কোনো উত্তর আসে না। সেই লোকটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওটা কে গো? আমাদের পুকুরে এই সময় মাছ ধরতে এসেছে। আমি এত ডাকছি, তাও কোনো উত্তর নেই। তুমি ঝোলাটা ধরে দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। বলাই ওই লোকটার কাছাকাছি যেতেই দেখে যে সে তার খুব চেনা একজন। ও লক্ষ্মীকান্ত, তুই তুই এখানে কি করছিস? তোর পুকুরের কাছে যাসনি? তুই যে আমায় বলে গেলি তুই তোর পুকুরের দিকে যাচ্ছিস। কিন্তু তখনও সেই লোকটি বলাইয়ের কথার কোনো জবাব দেয় না। কোনো উত্তর না পেয়ে বলাই তার কাছে আরো এগিয়ে যেতেই এ কি, লক্ষ্মীকান্ত কোথায় গেল? এতক্ষণ তো লক্ষ্মীকান্তকেই এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। লক্ষ্মীকান্ত, লক্ষ্মীকান্ত! তুমি ওখানে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? এদিকে চলে এসো না, আমার যে খুব ভয় করছে। বলাই মাধুরীর কাছে এসে আরেকটি মাছ ধরে ঝোলায় ভরতে যাবে, ঠিক সেই সময় সে দেখে যে ঝোলায় সেই বড় কাতলা মাছটা ছাড়া আর একটাও মাছ নেই। গিন্নি, এতগুলো মাছ কোথায় গেল গো? বস্তায় তো শুধু ওই কাতলা মাছটা আছে। এতক্ষণ ধরেছে, এত মাছ ধরলাম, গেল কোথায়? হ্যাঁ তাই তো, এতক্ষণ পর্যন্ত সব কটাই তো ছিল, হঠাৎ করে কোথায় গেল? কই গো, ব্যাপারটা না আমার একদম সুবিধের মনে হচ্ছে না। তখন ধীরে ধীরে বৃষ্টি থেমে যায়। পুকুর থেকে আর কোনো মাছ পাড়ে ওঠে না দেখে মাধুরী বলে, আমার না মনটা কেমন যেন করছে জানো। বৃষ্টিটাও তো থেমে গেছে, মাছও আর উঠছে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। ঠিক তখনই কিছুটা দূর থেকে, কিরে বলাই, আর মাছ ধরবি না? বাড়ি চলে যাচ্ছিস বুঝি? ও লক্ষ্মীকান্ত, তুই? তখন তোর কাছে গেলাম, কিন্তু হঠাৎ করে তোকে দেখতে না পেয়ে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আরে দেখ না, এতগুলো মাছ ধরে ঝোলায় ভরলাম, এখন দেখি একটা কাতলা মাছ ছাড়া আর কিছুই নেই, ঝোলা পুরো ফাঁকা। ভয় পাস না, আমি অনেকগুলো মাছ ধরে জড়ো করেছি, অর্ধেক তুই নিয়ে যা। কিন্তু তুই কোনো ঝোলা নিয়ে আসিসনি কেন? বাকি মাছগুলো নিয়ে যাবে কি করে?